আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদান পার্ট 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ এর রেখে যাওয়া অবদান সম্পর্কে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন কিংবদন্তি একজন আলেম ছিলেন যার রেখে যাওয়া অবদানগুলো আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। তিনি যেমন ছিলেন একজন কিংবদন্তি আলেম, তেমনই ছিলেন একজন লেখক, গবেষক ও সমাজসেবক। তার রেখে যাওয়া অবদান অনেক অতুলনীয়। তাই সামান্য আকারে তার রেখে যাওয়া অবদানগুলো সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে পার্ট পার্ট করে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্লান্তি লগ্নে 1940 সালে পূর্ব পাকিস্তান তথা বর্তমানে বাংলাদেশের পিরোজপুর জেলায় জন্ম নিয়েছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। সেই দিনের প্রত্যন্ত গ্রামের সেই ছোট্ট শিশুটি তার প্রচেষ্টা, অধ্যবসায় ও ইখলাসের মাধ্যমে সাফল্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। হয়ে উঠেছিলেন ইতিহাসের কিংবদন্তি আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। জীবনের লক্ষ্য স্থির করে অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন একজন বিশ্ববিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, মুফাসসির কোরআন, দায়ী ইলাল্লাহ ও কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ দীর্ঘ সময় ইসলাম ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে জ্ঞানের জগতে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। বিভিন্ন মাহফিলে কোরআনের তাফসির উপস্থাপন এবং অনেকগুলো গ্রন্থ রচনা করে তিনি দেশে ও বিদেশে জ্ঞানের আলো ছড়িয়েছেন। ওনার পাণ্ডিত্য ও অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা উপাধিতে ভূষিত করেন। এখানে আমাদের একটি বিষয় জানতে হবে, বাংলাদেশের ইতিহাসে একজন মাত্র আলিমই ছিলেন যিনি আল্লামা উপাধিতে ভূষিত হয়েছিলেন। তাছাড়া আমরা যত আলেম ওলামা মাশায়েখ হুজুরদেরকে আমরা আল্লামা বলে সম্বোধন করে থাকি, তাদের নামের সাথে আল্লামা শব্দ ব্যবহার করে থাকি, এটা আমাদের ভালোবাসার জায়গা থেকে, এটা আমাদের আন্তরিকতার জায়গা থেকে, এটা আমাদের অনুপ্রেরণার জায়গা থেকে, এটা আমাদের শ্রদ্ধার জায়গা থেকে। কিন্তু এদের কেউই কোনো সংস্থা থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে আল্লামা উপাধিতে ভূষিত হননি। আল্লামা উপাধিতে ভূষিত হয়েছেন একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে অত্যন্ত সুন্দর, সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। তাদের কাছে কোরআনের বাণী, ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। একই সাথে তিনি বাংলাদেশের রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও ইসলামী দাওয়ার ময়দানে ঐতিহাসিক অবদান রেখেছেন। তার অবদানের পরিধি ব্যাপক, এত ব্যাপক পরিসরে তার অবদান, যেগুলো আসলেই আমি আলোচনা করে শেষ করতে পারবো না। তাই পার্ট আকারে তার অবদানগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদান পার্ট 1। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এর অবদানগুলোর মধ্যে অন্যতম অবদান হলো বাংলাদেশের তাফসির মাহফিলের সূচনা ও প্রসার ঘটানো। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এর অবদানগুলোর মধ্যে অন্যতম এই অবদানটা হলো বাংলাদেশের তাফসিরের সূচনা এবং প্রসার ঘটানো। তথ্যসূত্রে জানা যায় 1940 সালে বাংলাদেশের সর্বপ্রথম তাফসির মাহফিলের সূচনা করেছিলেন মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ খান রহিমাহুল্লাহ। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে রেঙ্গুনে আল্লাহর দ্বীন কোরআনের প্রচার প্রসারণা চালিয়েছেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তৎকালীন 1901 সালে ব্রিটিশরা যেই প্রদেশটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি ভারতের প্রদেশ নামে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে সেটি 1947 সালে পাকিস্তান যখন স্বাধীন হয় তখন পাকিস্তানের অন্তর্ভুক্ত এই প্রদেশটি হয়ে যায়। রেঙ্গুন অবস্থিত মায়ানমারে। তিনি সেখানে ইসলামের প্রচারণা চালান। পরবর্তীকালে তিনি ঢাকায় আসেন এবং চকবাজার এলাকায় তিনি বসবাস করেন। চকবাজার জামে মসজিদে তিনি তাফসির করেন। সেই সময় মসজিদের বাইরে এভাবে তাফসির হতো না, মাহফিল হতো না। সেই সময় মাওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম রহিমাহুল্লাহ তিনি ঢাকায় মসজিদের বাইরে সর্বপ্রথম তাফসির মাহফিলের সূচনা করেন এবং পরবর্তীকালে
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এই তাফসিরকে কোরআনের মাহফিলকে তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছিয়ে দেন, মাঠে ময়দানে নিয়ে আসেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ সর্বপ্রথম এই তাফসিরকে কোরআনের তাফসির এই মাহফিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন এবং সেটা আজও পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে। বাংলাদেশের অলিতে গলিতে কোরআনের তাফসির হয়, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদান। এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক, লেখক ও গবেষক মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব বলেন, 1973 সালে ঢাকার আরমানিটোলার মাঠে মুফতি দ্বীন মোহাম্মদ খান রহিমাহুল্লাহ এর সভাপতিত্বে একটি মাহফিল অনুষ্ঠিত হয়। সেই মাহফিলে নির্ধারিত অনেক আলোচক ছিলেন এবং শ্রোতা হিসেবে যুবক বয়সী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ উপস্থিত ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সেই মাহফিলে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন। এক সময় মুফতি দ্বীন মোহাম্মদ খান রহিমাহুল্লাহ এর বিশ্বস্ত একজন ব্যক্তি, যিনি একটি প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম রাজা, তিনি সেই সভাপতিকে মুফতি দ্বীন মোহাম্মদ খান রহিমাহুল্লাহকে তিনি বলেন যে এই মাহফিলে খুলনা থেকে একজন ভালো ওয়াইজেন এসেছেন, তাকে কি একটু সময় দেওয়া যায়? তখন মুফতি দ্বীন মোহাম্মদ খান রহিমাহুল্লাহ তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 20 মিনিট সময় দেন। এমন সময় তাকে আলোচনা করার জন্য সময় দেন যেই সময় মাহফিলের একদম শেষ প্রান্তে, অর্থাৎ শ্রোতারা যেই সময় ক্লান্ত হয়ে পড়ে, শ্রোতারা যেই সময় অস্থিরতার মধ্যে থাকে, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর এটাও সত্য যে দাওয়াতি মেহমানগুলোর প্রতি মানুষের একটা ঝোঁক থাকে, কিন্তু অনির্ধারিত কোনো বক্তা যিনি দাওয়াতি মেহমান না, এরকম কোনো বক্তা যদি এরকম সময়ে মাহফিলের শেষ প্রান্তে স্টেজে ওঠে, তাহলে মাহফিলে বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক। তো এমন সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 20 মিনিট সময় বরাদ্দ করা হয়, 20 মিনিট সময়ের জন্য তাকে সুযোগ দেওয়া হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি সেই দিন 20 মিনিট সময় হাতে নিয়ে তার স্বভাবসুলভ রীতিতে তিনি বক্তৃতা শুরু করেন এবং তিনি যখন তার স্বভাবসুলভ রীতিতে বক্তৃতার আগে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোরআন তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে মাহফিলের চতুর্দিক থেকে পিংপতন নীরবতা নেমে আসে। সকলেই একদম নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। মাহফিলের যেরকম বিশৃঙ্খলা এবং ক্লান্তি ছিল, সে সব কিছু অবসাদ হয়ে যায়, দূর হয়ে যায়। সকলেই মনোযোগ সহকারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এর বক্তব্য শোনেন। এক পর্যায়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আলোচনা করতেছেন, 20 মিনিট সময় শেষ হয়ে গেছে। তখন মাহফিল কমিটির পক্ষ থেকে একজন ব্যক্তি এসে মাহফিলের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ খান রহিমাহুল্লাহকে বললেন, হুজুর, তার 20 মিনিট সময় শেষ হয়ে গেছে। তখন সভাপতি মহোদয় তখন বললেন, তাকে আলোচনা করতে দাও, তাকে থামায়ও না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ আরও 20 মিনিট আলোচনা করলেন। 20-40 মিনিট যখন আলোচনা করলেন, তখন ইতিপূর্বে যেই ব্যক্তি এসেছিলেন সেই ব্যক্তি আবার এসে বললেন, মুফতি দ্বীন মোহাম্মদ খান রহিমাহুল্লাহকে বললেন, হুজুর, একজন অনির্ধারিত আলোচক 40 মিনিট ধরে আলোচনা করতেছেন। তখন মুফতি দ্বীন মোহাম্মদ খান রহিমাহুল্লাহ বলেন, খামোশ, তুম সমঝতা নাহি ইয়ে মাহফিল সাঈদী কা হ্যায়, অর্থাৎ চুপ থাকো, তুমি সাঈদীর মাহফিল সম্পর্কে তুমি কিছুই বোঝো নাই। এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 3 থেকে 4 মিনিটের মধ্যে তার আলোচনা শেষ করেন। অর্থাৎ তিনি সেদিন 20 মিনিট সময় তাকে বরাদ্দ করে দেওয়া হয়েছিল, আর তার আলোচনাটা এতই গভীরতাপূর্ণ ছিল, এতটাই মনোমুগ্ধকর ছিল যে তিনি 20 মিনিটের জায়গায় 40 মিনিট কোথা দিয়ে পার হয়ে গেছে শ্রোতারা সেটা অনুভবই করে নাই। এভাবেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আঞ্চলিক বক্তা থেকে জাতীয় পর্যায়ে বক্তায় রূপদান করেন এবং সেদিন থেকে তিনি জাতীয় পর্যায়ে বক্তা হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠা লাভ করেন। এভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি সেই সময় সেই সময় প্রচলিত পদ্ধতির বাইরে তিনি কোরআনের তাফসির মাহফিলটাকে নিয়ে আসেন এবং এভাবেই তিনি বাংলাদেশের তাফসির মাহফিলে, তাফসিরের জগতে খ্যাতি অর্জন করেন এবং বাংলাদেশের অলিতে গলিতে সর্বস্তরে তার তাফসির মাহফিল অনুষ্ঠিত হতো এবং কি এভাবেই তিনি বাংলাদেশের ময়দানে তাফসিরের সূচনা এবং প্রচার প্রসার শুরু করেছিলেন।
এটাই ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশের তাফসিরের সূচনা এবং প্রসারের অবদান। সুপ্রিয় বন্ধুগণ, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।